হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। রুহি কিচেন হোমমেড রেসিপিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মসুর ডালের পুরি বানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, লবণ, চিনি এবং সাদা তেল ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে মাখছি। যখন হাতের মুঠার মধ্যে চলে আসবে সেই পর্যায়ে আমি রেখে দেব। দেখুন, মুঠোর মধ্যে চলে আসছে। বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখতে থাকবো। একসঙ্গে পুরো জল দিয়ে দেবেন না, তাতে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টার পর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমি 2 মিনিটের মতো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি দুটো পর্যায়ে কেটে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নিলাম, তাতে আমার লম্বা করে নিতে আমার সুবিধা হবে। বন্ধুরা, এভাবে লম্বা করে নেবেন, তাহলে কি হবে, লিচিগুলো কাটতে খুব সুবিধা হয়। আপনারা হাতে করেও কেটে নিতে পারেন এবং ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটা অবশ্যই করবেন। বন্ধুরা, আমি এটা মসুর ডালে বানাবো, আপনারা ছোলার ডালেও বানাতে পারেন। এইভাবে লিচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি পুর হিসাবে মসুর ডালে দিয়েছি। মসুর ডালটা দেখুন, এইভাবে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবেন। আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবং জিরে পাউডার। এই সমস্ত দিয়ে আমি পুরটা বানিয়েছি। এইভাবে লিচির মধ্যে পুরটা আমি ভরে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে পুরটা ভরে নেবেন, যাতে বেলার সময় পুরটা বাইরে না বেরিয়ে আসে। আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে। একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে। একবার জাস্ট বানাবেন বন্ধুরা, বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা, এভাবে একটু তেল দিয়ে দেবেন, হালকা করে আলতোভাবে বেলবেন। জাস্ট দুবার, একবার বেলে নেবেন এইভাবে, আবার ঘুরিয়ে দেবেন, আর একবার জাস্ট এইভাবে আলতোভাবে বেলে নেবেন। বন্ধুরা, এই পুরিটা, ডাল পুরিটা চিকেন কষা, মাটন কষা, আলুর দম সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়। বাড়িতে গেস্ট আসলেও এটা বানানো হয়। অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করে কেমন হয়েছিল সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, দিদি এইভাবে সমস্ত পুরিগুলি বেলতে থাকছে, আমি ওইদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি। আমি সমস্ত পুরিগুলোকে ফ্রাই করে নেব। এইভাবে হালকা হালকা করে তেল দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর ফুলে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে, একটাও পুর কিন্তু বের হয়নি এবং পুরিটা ফুটেও যায়নি। দাঁড়ান, উল্টে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটুকু ফুটে যায়নি এবং পুর বের হয়নি। এইভাবে বেলবেন, অসাধারণ হবে, অবশ্যই অসাধারণ হবে।
বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন বন্ধুরা, আবার একটা দেখাচ্ছি। পুরো পুরি তো দেখানো সম্ভব নয়, ভিডিওটা খুবই বড় হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আবার উল্টে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সেম পদ্ধতি, একটাও মসুর বের হয়নি, পুরি এবং পুরিটা ফুটে যায়নি। আমার রেসিপি কমপ্লিট। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।